হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জয়টেক বাংলা ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আসলে আসলাম একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আলোচনা বলতে আপনাদেরকে জানানোর জন্য আসলাম। তো বিষয়টা হচ্ছে আসলে একটা নোটবুক। তো এটা আসলে একটা ছোট্ট সফটওয়্যার, মাত্র 200 কেবির মধ্যে সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো নোটবুক কি এবং এটা কি জন্য ব্যবহার করা হয় আপনারা সবাই আশা করি জানেন। কারণ আমরা সেই ছোট্টবেলা থেকে বা স্কুল কলেজ লেভেল থেকে মনে করেন আমরা নোটবুক ব্যবহার করে আসছি, বিভিন্ন ধরনের নোটবুক। তো চলে যাব মোবাইল স্ক্রিনে। যাওয়ার আগে অনুরোধ করব, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অল বাটনে সেট করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও পাবলিশ করলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে। তো চলুন শুরু করা যাক। হ্যালো বিয়াস, তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করবেন আমি আপনাদের অবশ্যই বলে দেবো। এখন আমরা সেই সফটওয়্যারটা ইন করব। তো সফটওয়্যারটা ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ শো হবে। আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন, তো এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে মূল পেজটা চলে আসবে। আপনারা এখানে যে কোনো কিছু লিখবেন, আপনারা ডায়েরিতে যা লিখেন তাই লিখবেন, নয়তো বা কোথা থেকে কপি করে এখানে ফার্স্টে করে রাখবেন, সমস্যা নাই। এরপরে উপরে ডান পাশে কোনো একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ শো হবে। তো এখানে কয়েকটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এইগুলা অপশনগুলো আপনারা কাজে লাগাতে পারেন। প্রথম অপশনটাতে যখন আপনারা ক্লিক করবেন, এখানে আপনারা থিমের কালার পরিবর্তন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালার, তো থিমের কালার পরিবর্তন করতে পারবেন। দ্বিতীয়টা হচ্ছে ডিলিট, আপনারা চাইলে এটাতে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন। তো আমি বলবো প্রথমে শেষেরটা অর্থাৎ চতুর্থ অপশন, এখানে যখন ক্লিক করবেন এখানে আপনারা ডায়েরিতে যেটাই লেখা থাকবে সেটা কপি হয়ে যাবে, এবং আপনি চাইলে সেটা যে কোথাও ফার্স্টে করে দিতে পারেন, যে কোথাও গিয়ে। তো চতুর্থ অপশনটাতে যখন ক্লিক করবেন, এটা হচ্ছে শেয়ার অপশন। আপনারা চাইলে আপনাদের ডায়েরিটা এখানে যা লিখে থাকবে সেগুলো যে কাউকে যে কোনো মিডিয়া ব্রাউজারে শেয়ার করতে পারেন, ইমো থেকে শুরু করে ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক প্রভৃতিতে। তো মূল কাজটা এখন আপনাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন একটা লক আইকন অর্থাৎ একটা তালা। এখানে যখন ক্লিক করবেন এখানে নিচে একটা নেক্সট নামে একটা অপশন চলে আসবে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে বলা হচ্ছে টাইপ এ পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড অবশ্যই টাইপ করে দিবেন, এবং নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা আপনারা দ্বিতীয়বার এখানে আবার টাইপ করবেন। করার পরে এখানে টিক চিহ্নে ক্লিক করলে আপনাদের কাছে নেক্সট একটা অপশন চলে আসবে, এখানে নিচে ক্লিক করে দিবেন এখানে। এরপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেট, অর্থাৎ এটা সেট, এখানে আপনারা ডান করে দিবেন। তো ডান করার পরে এখন আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন লকের উপর আবার ক্লিক করবেন। এখন আপনারা আপনাদের ডায়েরির একটা টাইটেল দিবেন। তো কি টাইটেল দিবেন সেটা আপনারা জানেন, আপনাদের ডায়েরির কি টাইটেল দিবেন। তো আপনারা আপনাদের মতো করে একটা টাইটেল দিবেন। আমি আমার মতো করে একটা টাইটেল দিয়ে দিচ্ছি। তো টাইটেল দেওয়ার পরে এটা দেখতে পাবেন যে এটা পুরোটা লক হয়ে গিয়েছে, অর্থাৎ এখন এটা আপনি ছাড়া আপনি তাও নিজেকে পাসওয়ার্ড দিয়ে এটা খুলতে হবে। অর্থাৎ পাসওয়ার্ড ছাড়া এটা কেউ খুলতেও পারবে না, ডিলিটও করতে পারবে না, কেউ দেখতেও পারবে না যে কি আছে ভিতরে, আপনার ডায়েরির ভিতরে। তো দেখতে পাচ্ছেন আমি যখন ডিলিট করতে চাইলাম এখানে পাসওয়ার্ড খুঁজতেছে। তো পাসওয়ার্ড যখন দেবো এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এটা আপনারা চাইলে ডিলিট করতে পারেন, এডিট করতে পারেন, তো যে কোনো কিছুই করতে পারেন। তো পাসওয়ার্ড ছাড়া কিন্তু এটা সম্ভব নয়। তো পাসওয়ার্ডটা যেহেতু আপনি দিবেন সেটা আপনারই মনে থাকবে। তো আসলে খুবই চমৎকার একটা নোটবুক। এরকম নোটবুক আসলে আপনাদের প্রত্যেকের ইনস্টল করে রাখা দরকার। আসলে খুব চমৎকার নোটবুক। আপনারা এখানে কিন্তু আরেকটা সেটিংস পেয়ে যাবেন। এখানে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করলে আপনারা কিন্তু আরেকটা সেটিংস পাবেন, সেটা হচ্ছে ভয়েস নোট। তো এখানে দেখতে পাচ্ছেন ভয়েস নোট নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের ভয়েস রেকর্ড করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন ভয়েস আইকন, এখানে যখন ক্লিক করবেন আপনারা যা বলবেন অর্থাৎ আপনাদের ভয়েসগুলো রেকর্ড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড হয়ে যাচ্ছে যা বলতেছি সেগুলাই। তো এভাবে আপনারা চাইলে ভয়েস রেকর্ড করিও সেগুলো এখানে নোটবুকে জমা রাখতে পারেন। আসলে খুব অ্যামেজিং একটা অ্যাপ। তো এখানে ক্লিক করে আপনারা কিন্তু টাইটেল দিতে পারেন, টাইটেল যা ইচ্ছে তাই দেবেন আপনাদের নোট অনুযায়ী, আপনাদের ভয়েস অনুযায়ী। তো আসলে খুব চমৎকার অ্যাপ। তো ভিউয়ার্স এখন আমি দেখাবো অ্যাপটা আপনারা কিভাবে ইনস্টল করবেন। আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ বক্সে লিখবেন নোটবুক।
তো নোটবুক লিখে আপনারা যথারীতি সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে এখানে আপনাদের সামনে অনেকগুলো সফটওয়্যার চলে আসবে। তো এখানে শত শত সফটওয়্যার আপনারা দেখতে পাবেন। তো আপনারা এখান থেকে শুধু একটা সফটওয়্যার ইনস্টল করবেন। এখানে দেখতে পাচ্ছেন নোটপ্যাড ফ্রি নামে একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন। তো লোগোটা ভালো করে খেয়াল রাখুন। ইনস্টল পরবর্তী কাজ আপনারা আশা করি বুঝেছেন। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।